নমস্কার বন্ধুরা, শুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের চাল পটলের রেসিপি। আর এই চাল পটল কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো, আর ভীষণই সুস্বাদু। নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা থাকলে খুবই ভালো লাগে। আর এই চাল পটল বানানোর জন্য আমার কিন্তু প্রথমেই লাগবে গোবিন্দভোগ চাল, আর লাগবে পটল। এখানে আমি 8-10টা পটল ছাড়িয়ে কেটে রেখে দিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। এখন মিক্সির জারে আমি একটা মশলা করে নিচ্ছি। দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টো টমেটো, বেশ কয়েক টুকরো আদা, আর দিয়ে দিলাম 4-5টা এলাচ, দিয়ে দিলাম 2টো লাল লঙ্কা, কাঁচা লাল লঙ্কা। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। এখানে আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। এখন আমি পটলগুলো প্রথমেই খুব ভালো করে ভেজে নেব। কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম, আর সামান্য হলুদ দিয়ে দিলাম, আর সামান্য লবণ দিয়ে দিলাম আমি ভাজার জন্য। পটলটা ভাজতে ভাজতে আমি কিন্তু যাতে অল্প লবণ দিয়েছি, এখন কিন্তু আমি অল্প একটু ঢাকা দিয়ে দেব। তাতে কি হবে, পটলটা বেশ কিছুটা নরমও হবে, আর ভাজাটাও ভালো হয়ে যাবে। বেশ এইভাবে একটু আঁচ কমিয়ে কমিয়ে পটলটা আমি প্রথমে ভেজে নেব। পটলটা আমার ভাজা হয়ে গেছে, খুব ভালো করে ভেজে আমি এখন তুলে রাখলাম। ওই তেলেই আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা ফোড়নে। এখন পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম, সামান্য অল্প জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। স্বাদের জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম অল্প। মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা আমার বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এখন আমি 1/2 কাপ চাল নিয়েছিলাম, সেই চালটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে নিলাম। এখন কড়ার মধ্যে ওই মশলার সাথে কিন্তু আমি একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম বেশ 1 মুঠো কিশমিশ। খুব ভালো করে এগুলো ভেজে নিলাম, আর এখন ভেজে রাখা পটলগুলোও আমি এর সাথে দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নিয়ে আমি এবার জল দিয়ে দেব, বেশ কিছুটা জল। যেহেতু 1/2 কাপ চাল, এই চালটা একটু সিদ্ধ হবে, সেই জন্য আমি 3 কাপ মতো জল দিয়ে দিয়েছি। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর এই চাল পটলের রেসিপি যদি ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর বন্ধুদের সাথে কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এতে লবণটা আগে দিইনি, তো এখন স্বাদ মতো লবণটাও আমি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এখন আমি 8-10 মিনিট হতে দেব। আমি 8-10 মিনিট বাদে দেখুন পুরো কিন্তু জলটাও টেনে গেছে, বেশ মাখা মাখা হয়েছে। এখন আমি 1 চামচ আমি এতে বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি দিয়ে দিতে পারেন। দেখে কত সুন্দর কিন্তু হয়েছে, এটা কিন্তু ভীষণ ভালো খেতেও